জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা এখনও আসেননি অবশ্যই মায়ের মন্দিরে আসুন। কৃষ্ণকালী মা জাগ্রত। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটি মায়ের মূল মন্ত্র। এই মন্ত্র জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না। মঙ্গলা মা সবসময় ভক্তদেরকে বলেন যে মায়ের নাম জপ করো। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন, প্রচুর মানুষের উপকার হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। নতুন নতুন আরও অনেক তথ্যমূলক ভিডিও আসবে আগামী দিনে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত অবশ্যই করবেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তদেরকে একটাই কথা বলেন মঙ্গলা মা, সেটি হচ্ছে মায়ের নাম জপ। আর অন্য কোনো কিচ্ছু করতে হয় না। মায়ের নাম জপ করে প্রচুর মানুষ উপকার পেয়েছেন। শুদ্ধ মায়ের নাম জপ, নাম জপ করলেই সকল সমস্যার সমাধান হয়। যদি আপনার মনে ভক্তি থাকে, বিশ্বাস থাকে, আপনি মাকে মন থেকে ডাকুন, ভক্তি ভরে ডাকুন, আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। মা অন্তর্যামী, তাই মায়ের কাছে খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো মাদুলি, তাবিজ, জল পড়া, তেল পোড়া, তুকতাক কিচ্ছু হয় না। মঙ্গলা মা শুধু একটি কথাই বলেন যে মায়ের নাম জপ। মায়ের নাম জপেই সকল সমস্যার সমাধান। মায়ের নাম জপ করলে আর কিচ্ছু করতে হয় না। মায়ের নাম জপ করলে সব কিছু পাওয়া যায়। তাই মায়ের নাম জপ করো, মাকে সবসময় ডাকো, মাকে ভালোবাসো। মাকে ডাকার কোনো নির্দিষ্ট কোনো সময় হয় না। মাকে তো সব সময় ডাকা যায়। আপনি মনে মনে সব সময় মাকে ডাকতে পারেন। আপনি কাজ করছেন, আপনি রান্না করছেন, যে কোনো কাজ করছেন, আপনি মনে মনে মাকে ডাকুন। মন থেকে আপনার যদি বিশ্বাস থাকে আপনি মাকে ডাকুন, আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। কৃষ্ণকালী মা জাগ্রত। মায়ের কাছে আপনি অবশ্যই মায়ের কাছে আপনি ফল পাবেন। আপনার মনে বিশ্বাস থাকলে, ভক্তি থাকলে আপনি অবশ্যই মাকে ডাকুন, আপনি ফল পাবেন। প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন মায়ের মন্দিরে, প্রচুর মানুষ, শুধু এদেশ থেকে নয়, আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন। প্রত্যেক দিন মানুষ আসেন, মায়ের কাছে উপকার হয়। প্রচুর মানুষ প্রচুর উপকার পেয়েছেন। যে বাচ্চাটিকে ডাক্তার বলেছিল যে 48 ঘন্টা সময় দিয়েছিল, সেই বাচ্চা সুস্থ আছে। যে বাচ্চাটি ছোট থেকেই নিজের পায়ে দাঁড়াতে পারতো না, পায়ে কোনো শক্তিই ছিল না, মায়ের নাম জপ করার পর সেই বাচ্চা নিজের পায়ে দাঁড়াতে পারছে। এরকম ঘটনা প্রচুর আছে, প্রচুর। তো মায়ের কাছে এসে মায়ের কাছে প্রার্থনা করলে কেউ খালি হাতে ফিরে যায় না। মা কাউকে খালি হাতে ফেরান না, কিছু না কিছু মা ঠিক তাকে দেন। তো আপনারা ভক্তি ভরে বিশ্বাস নিয়ে মাকে ডাকুন, অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। মঙ্গলা মা সবসময় ভক্তদেরকে বলেন মায়ের নাম জপ করো। নাম জপেই সকল সমস্যার মুক্তি, ভক্তিতেই মুক্তি, আর নাম জপ করলে সকল কিছু সমস্যা থেকে মুক্তি। মাকে মন ভরে ডাকো, মাকে ভালোবাসো, তুমি ঠিক মায়ের কৃপা লাভ করবে। যারা মায়ের মন্দিরে এখনও আসেননি অবশ্যই আসুন। মা জাগ্রত। মায়ের মন্দিরে কিভাবে আসবেন ঠিকানা আমি এখানে ছোট করে বলে দিচ্ছি। তাছাড়া আমার চ্যানেলে বড় ভিডিও আছে, ডিটেলস ভিডিও আছে, কিভাবে আসতে হবে, টোটো ভাড়া কত, সব কিছু আপনারা সেটাও দেখতে পারেন। ট্রেনে করে যারা আসবেন স্টেশনে বেরিয়ে ডাইরেক্ট টোটো করেও কৃষ্ণকালী মায়ের মন্দির আসতে পারবেন, অথবা
স্টেশনের পাশ দিয়ে কানলার যে বাসগুলো যায়, সে কানলার বাসে চেপে একদম মন্দিরের গেটের কাছে নামতে পারবেন। কিন্তু যখন বাসে চাপবেন জিজ্ঞেস করবেন যে কৃষ্ণকালী মন্দিরের কাছে দাঁড়াবে কি না। সব বাস কিন্তু মন্দিরের কাছে দাঁড়ায় না, অনেক বাস দাঁড়ায় আর অনেক বাস মন্দির পেরিয়ে তারপরে একটা বাস স্টপ আছে সেখানে দাঁড়ায়। তো সেটা আপনারা বাস চাপার আগেবার জিজ্ঞেস করে নেবেন। আর কানলার বাসে ওই স্টেশনের পাশ দিয়ে বাসগুলো ছাড়ে, তো প্রচুর বাস ছাড়ে। আপনারা বাসে করে এলে সময়টাও অনেকটা কম লাগবে। টোটো ভাড়া স্বাভাবিক একটু বেশি, কিন্তু বাস ভাড়া একটু কম হবে। টোটো আপনি একজন অথবা দুজন যদি থাকেন, টোটো অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। টোটোতে অনেক 10-12 জন মানে মোটামুটি 6-7 জন যতক্ষণ না হয় টোটো ছাড়ে না। তো তাই বলছি যে আপনারা ওই স্টেশন থেকে বাসে করে এলে আরও তাড়াতাড়ি পৌঁছে যাবেন, আর বাস ভাড়া তো টোটোর থেকে তো কম হবেই। আর যখন ফিরে যাবেন তখন কিন্তু ওই মন্দিরের কাছে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। তাছাড়া ওই বাসগুলোও তো যায়, যদি টাইমটা ঠিকঠাক হয় আপনি বাসেও যেতে পারেন। আর টোটোও আছে, প্রচুর টোটো আছে। কৃষ্ণকালী মায়ের মন্দির সোমবার দিন বন্ধ থাকে, তাই অনেকে কমেন্ট করেন যে সোমবার দিন আসার কথা বলেন। তো সোমবার দিন কিন্তু মন্দির বন্ধ থাকে, মায়ের পুজো হয় কিন্তু মন্দির বন্ধ থাকে, সেদিন ত্রিশূল ছোঁয়ানো হয় না। তাই মঙ্গলামা বলেন সোমবার দিন বাদ দিয়ে আসার জন্য বলেন। আর এখন এত ঝড় জল বৃষ্টি হচ্ছে, তাতেও কিন্তু ভক্ত কম হয় না, প্রত্যেক দিন ভক্ত সংখ্যা বাড়ছে। আর শুধু যে এদেশ থেকে ভক্ত আসে তা নয়, বিদেশ থেকেও প্রচুর ভক্ত আসেন মায়ের কাছে উপকার পেয়ে। আর মায়ের কাছে উপকার পেয়ে আসতে হবে এমন নয়, অনেকে মাকে দর্শন করতে আসেন। যারা এখনও মায়ের মন্দিরে আসেননি, অবশ্যই মায়ের মন্দিরে আসুন, মাকে দর্শন করুন, একটা আলাদা আনন্দ পাবেন আপনি। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো রকম কোনো মাদুলি, তাবিজ, কবচ, জলপড়া, তেলপড়া কিচ্ছু দেওয়া হয় না। এখানে শুদ্ধ কৃষ্ণকালী মায়ের নাম জপ করার কথা মঙ্গলামা বলেন। জপ করলেই সকল সমস্যার সমাধান হয়। আপনার মনে ধৈর্য থাকলে, বিশ্বাস থাকলে, ভক্তি থাকলে আপনি অবশ্যই ফল পাবেন। ধৈর্য রাখতে হবে, যে ওর হয়ে গেল আমার কেন হচ্ছে না এরকম কিন্তু ভাববেন না। আপনি ধৈর্য আর বিশ্বাস নিয়ে মাকে ডাকুন, আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না, খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন আরও অনেক ভিডিও আগামী দিনে আসছে। কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট বক্সে, আমি যতটা জানি উত্তর দিয়ে দেবো। কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী।